এবার দেখুন মাছগুলো কীরকম শক্ত হয়ে গেছে আর কিন্তু ভাঙবে না। গরম ভাতে গরম গরম ইলিশ টপকা স্বাদই আলাদা। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। এটা প্রায় 800 গ্রামের কাছাকাছি ওজন। ইলিশ মাছের তো বিভিন্ন রকমের রান্নাই হয়, আজকে আমি তারই মধ্যে একটা রান্না করব। মাছটা এখন কেটে নেব। এই মাছটা খুব একটা বড় সাইজ না হলেও কিন্তু রিং পিসগুলো বেশ ভালো বেরোবে। মাছের আঁশটাকে প্রথমে ছাড়িয়ে নেব। মাছটা কেটে আমি রিং পিসগুলো বের করে নেব। বেশ অনেকগুলোই কিন্তু পিস বেরিয়েছে দেখুন। ইলিশ মাছটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে নেই, তাহলে কিন্তু গায়ের যে তেলটা আছে সেই তেলটা বেরিয়ে যাবে। তেলটা যত বেরিয়ে যাবে টেস্ট কিন্তু ততই কমে যাবে। আর এই যে মাছের মাথাটা ধুয়ে রেখে দেবো, এটা দিয়ে অন্য একটা রান্না করব। ইলিশ মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। সব মাছগুলো কিন্তু আমি রান্না করব না, পরিমাণ মতো মাছ নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে এখন রেখে দেবো। এবার আমি মশলাটা বেটে নেব। মশলার জন্য এখানে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো সাদা সর্ষে, আর এরই সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার একসাথে বেটে নেব। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদমই মশলা লাগবে না, খুব কম মশলায় হয়ে যাবে। শুধুমাত্র সর্ষেতেই ইলিশ মাছ একদম জব্দ। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এই কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই রান্নায় কিন্তু কাঁচা ইলিশ মাছটাই সব থেকে ভালো লাগবে। ইলিশ মাছ কিন্তু ভেজে দিলে একেবারেই ভালো লাগবে না। ঝোল এরকম টকবক করে ফোটার পরই ইলিশ মাছ দেবো, তা নাহলেও কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন কিন্তু নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে এবার মাঝারি আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলোকে এবার উল্টে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মাছগুলো বেশ ভালোই শক্ত হয়ে গেছে, আর কিন্তু ভাঙবেও না। আর সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আবারও চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আবারও চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন মাছগুলো কীরকম শক্ত হয়ে গেছে, আর কিন্তু ভাঙবে না। মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
ইলিশ মাছ তো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে রান্না করেন। আমাদের বাড়িতে যখনই ইলিশ মাছ আনা হয় আমি এই রান্নাটাই করি। এটাকে আমরা ইলিশ টপকা বলি। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। ইলিশ টপকাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম ভাতে গরম গরম ইলিশ টপকা স্বাদই আলাদা। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।